দেখেছি। আজকেও তো মেঘ ছিল না, সূর্য উঠছে এদিকে, সূর্য ওঠে নাই, তো আকাশে মেঘ। এই মেঘটা কে তোলেন? আকাশে মেঘ, বৃষ্টি আসে। শতাব্দীর পর শতাব্দী মানুষ চেষ্টা করেছে কেমনে এই বৃষ্টিটা আসে, গবেষণা করে বের করতে পারে না। 19-20 শতকের শেষ দিকে এসে মানুষ এটা রহস্যগুলো উন্মোচন করেছে। আজকে আবহাওয়া বিজ্ঞান বলতেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর বায়ুর প্রবাহের পরে মেঘের স্তূপীকরণ। এরপর সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। এটা বিজ্ঞান আজকে এটা তারা প্রমাণ করেছে। আগে প্রথমে হয় হচ্ছে বায়ুর প্রবাহ। সম্মানিত ভাইরা, বিস্ময়কর ব্যাপার হলো এই জটিল প্রক্রিয়াটা আল্লাহ পাক ১৫০০ বছর আগে সূরা রুমে আল্লাহ পাক নিখুঁত ভাবে তাও বর্ণনা করে দিয়েছে। এখন বলুন তো, বিজ্ঞান কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? ধার নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালি فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তো সেই আল্লাহ যিনি, তিনি তো সেই প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, বায়ু প্রবাহ করেন, এরপর তা মেঘমালাকে সঞ্চারিত করে। অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন তাকে স্তরে স্তরে তা রেখে দেন। এই যে সুন্দর করে সম্পূর্ণ তথ্যটা দিয়েছেন, এটা দিয়েছেন তিনি আমাকে। এটা হচ্ছে মেটেরোলজি, মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান। এই আবহাওয়া বিজ্ঞানের এই তথ্য আল্লাহ পাক কত আগে দিলেন। আবার এই আকাশ থেকে যে বৃষ্টি আসে, এই বৃষ্টিটা মেঘ আকারে আল্লাহ পাক আকাশে যে জমা করেন, দুনিয়ার পানিকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে তোলেন। কি আকারে তোলেন? পানি চক্রের মধ্য দিয়ে এই পানি নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, আবার ওইদিকে পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, নর্দমা, পচা পানি সব জায়গা থেকে আল্লাহ পাক বাষ্পীয় আকারে উপরের দিকে উঠায় দেন। সমস্ত পানির উৎস হলো সমুদ্র। সমুদ্রের পানি কি মিঠা না লবণ? মিঠা না লবণ? লবণ পানি। আল্লাহ যখন তোলেন পানি, তখন কি মিঠা তোলেন না লবণ তোলেন? উপরে যখন ওঠান তখন কি উঠান? কি মিঠা না লবণ? মিঠা তোলেন। আকাশের বৃষ্টি কি লবণ লাগে না মিঠা লাগে? মিঠা, যেটা পান করার মতো। সমুদ্রের পানি কি পান করা যায়? কিন্তু সমুদ্রের পানি আল্লাহ পাক লবণ কেন করলেন? লবণ করার কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত জীবাণুগুলো নদী নালা খাল বিল দিয়ে সব পচা আবর্জনাগুলো সব চলে যায় সমুদ্রে। সমুদ্রের পানি যদি লবণ না হয়, তাহলে এই আবহাওয়ার সাথে ওই পচা দুর্গন্ধ মিলে পৃথিবীর এই অক্সিজেন, পৃথিবীর যে বাতাস, এটা দূষিত হয়ে যেত, মানুষ বাঁচা কঠিন হয়ে যেত। আল্লাহ পাক এটাকে হজম করার জন্য ওখানে লবণ সেট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যখন পানি তোলেন, তখন ফিল্টারিং করে মিঠা পানি আকাশে তোলেন, বাষ্পীয় আকারে বৃষ্টি দেওয়ার জন্য, আকাশ থেকে পানি বর্ষণ করার জন্য। এবং সেই পানিটা আল্লাহ পাক নাজিল করেন, পরিমাণ ছাড়া নয়, বেশিও নয় কমও নয়, একদম লিমিট করে আল্লাহ পাক সেই পানি নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতান মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আকাশ থেকে যখন পানি নাজিল করেন, সেই পানিটা অপরিমিত নয়, সুপরিমিত করে নাজিল করেন।
যে পরিমাণ পানি নিচ থেকে বাষ্পীয় আকারে তোলা হয় ওই পরিমাণ পানি আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ।